আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গিয়েছিলাম ভুট্টা ক্ষেত দেখতে। ওইখানে গিয়ে দেখি যে অনেক শাক হয়েছে আর কি। লোভ সামলাতে না পেরে আর কি শাকগুলো তুলে নিয়ে আসলাম। শাকগুলো তুলতে গিয়ে আবার দেখি আমার চাচি শাশুড়িদের ওখানে আবার মটরশুঁটি হয়েছে। সেখান থেকে আবার কটা মটরশুঁটি নিয়ে আসলাম যে লুডুস রান্না করে খাওয়া যাবে, তাই সেখান থেকে সেটাই বাছছি। আজকে শুধু শাক ভাজি দিয়েই ভাত খাওয়া হবে। আজকে শাক ভাজি করবো আর ভর্তা করব। কোনো ইফতার রান্না করব না বা ইফতার বানাবো না। প্রতিদিন ইফতার মানে ভালোও লাগে না। মেয়ে বলছে আম্মু প্রতিদিন ইফতার বানাবা না তো। একটু কুমড়ো কেটে নিয়েছিলাম, তো কুমড়োটা কেটে নেওয়ার পরে ভাবলাম কুমড়ো ভর্তা করতে চেয়েছিলাম, তো পরে বাদ দিয়েছি। কুমড়োটার ভর্তা করিনি, শাক ভাজি করেছি। শাকটা ভাজি করে নিয়ে চিন্তা করছি যে কিভাবে কি করব। কুমড়োটা মনে হচ্ছে মিষ্টি হবে কিনা জানি না, আপনাদের ভাইয়া এনে দিয়ে গিয়েছিল। তো এখানে শাকটা ভাজি করছি। আসলে খোটা শাকগুলো ভাজি করলে অনেকটা ভালোই লাগে, জানি না কার কাছে কেমন লাগে। আমার কাছে ভালোই লাগে। সব রমজান মাসে রোজা রেখে শাক সবজি বা শুকনো তরকারিগুলোই ভালো লাগে, ঝোল তরকারি তো খাওয়াই যায় না। তা আজকে আর কোনো ইফতার বানাইনি। আজকে ইফতারের সময় আর কি শাক ভাজি এগুলো দিয়েই ভাত খাওয়া হবে। আজকে ভাত দিয়েই আর কি রোজাটা শেষ করব। রোজা আজকে পানি মুখে দেবো ভাত দিয়েই আর কি। ইফতারের সময় ভাতটাই খাওয়া পড়বে। আমি আসলে আপনাদের সাথে যা করি টুকিটাকি সেগুলোই শেয়ার করি। আমার সাথে যারা এ পর্যন্ত আছেন, আমার ভিডিও কন্টিনিউ যারা দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও কেমন লাগে, কে কোথা থেকে দেখেন, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর মতামত আমার খুব ভালো লাগে, উৎসাহ জাগায়। আমি আর একটা ভিডিও বানাবো। আসলেও ইউটিউব চ্যানেলে কিসের জন্য আমার আশা, কেন এসেছি আসলে শুনি ইউটিউব চ্যানেলে। যাই হোক, সেটা নয় বাদ দিলাম। অন্য একটা ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো কেন আমি এসেছি। আর শাকটা মানে এই শাকের মধ্যে যদি রসুন পেঁয়াজগুলো অনেক বেশি দেওয়া যায়, শাকটা অনেক স্বাদ লাগে। আমার কাছে বেশ ভালোই লেগেছিলো শাকটা। যাই হোক, ইফতারের সময় খেয়েছি, মনে হচ্ছে আজকে তৃপ্তি দিয়ে ভাত খাওয়া হয়েছে, তৃপ্তি করেছে। ইফতারের সময় ইফতারি না খেয়ে ভাত খাওয়াটাই হয়তো বেটার। ইফতারি খেলে আসলে ভালো লাগে না। শাকটা হয়ে গেছে, শাকটা নামিয়ে নিচ্ছি। শাকটা নামিয়ে দেখেন শাকটার কি সুন্দর কালার এসেছে। এক একজনের রান্নার আইটেম এক এক রকম। আমি আসলে এইভাবেই রান্না করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার রান্না বান্না। আসলে ব্যবসায়িক কাজকর্মগুলো করতে পারছি না, মানে সুস্থ হয়ে আবার অসুস্থ হয়ে যাই। জানি না কি হয়েছে, ডাক্তার দেখাচ্ছি তবুও অসুস্থতা কাটছে না। আর রমজান মাস, এখন তো মনে হয় দুপুরবেলার দিকে গলা দিয়ে কথাই বের হয় না। যাই হোক, আমাকে আপনারা সবাই ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আর আমি হাতের কাজে 3 পিস নিয়ে আবার আপনাদের সাথে সামনে আসব। কাজগুলো করা হচ্ছে না, নিজেই করছি, কর্মী পাচ্ছি না। আর যাও কর্মী পেয়েছিলাম তারাও আর কি ফেরত দিয়ে গেছে। এখানে মাছের ভর্তা, এটা আর কি মাছ ভর্তা বানাচ্ছি। এটা মাছের ভর্তা। মাছটা আগে সিদ্ধ করে নিয়ে তারপর একটু তেলে ভেজে নিয়েছি। তেলে ভেজে নিয়ে কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে যদি ভর্তা করা যায়, আসলে অনেকটাই স্বাদ লাগে। গরম গরম ভাতের সাথে ভর্তা কার না ভালো লাগে। এটা হয়তো সবারই ভালো লাগে আমার মতো। হাতে কচলিয়ে ভর্তা করলে আসলে খাবারটা অনেক টেস্ট হয়। হাতে মাখানো ভর্তা অনেক স্বাদ। আপনারা
যদি আমি আবারও বলছি আপনাদের কাছে, আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভর্তা করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নেব এবং খাওয়াটা শেষ করব, সেটা শেয়ার করতে পারবো না। ভর্তা দিয়ে বড়া ছিল, সেই বড়াটা দিয়ে ভাত খাচ্ছি। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। কথাটা আবার বলছি, আমি আপনাদের মতো আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না। আমার ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।